হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখতে থাকো নতুন একটি ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো সকালবেলা উঠেছি, আর উঠে যাওয়ার পরে রান্নাঘরে চলে এসেছিলাম, চা বানিয়ে নিচ্ছিলাম। কারণ সকালে অনেকক্ষণ হয়েছে উঠেছি, তো একটু চা খাবো, তাই চা বানাচ্ছিলাম। আর দেখো চাউমিনও বানিয়ে নিয়েছিলাম। তো সকালে তারপরে দেখো দুপুরে রান্না হবে, তো মা বাইরে রান্না করছিল, আর এদিকে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছিল, তো বৃষ্টিও এসেছিলো তার মাঝে। আর এদিকে দেখো মা দুপুরে রান্না করেছিল ভাত, ডিমের তরকারি, আলু পোস্ত, আর ডালটা আমি সকালেই বানিয়েছিলাম। আর এদিকে হচ্ছে বরবটি বাটা। তোমরা বরবটি বাটা কেউ খেয়েছো? অবশ্যই কমেন্ট করে বলবে। আর এদিকে দেখো আমি ভাত বেড়েছিলাম, কারণ বাবাকে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে মা খাবে, আমি খাবো, আর বড় মাম্মামকেও খাওয়াবো। তো ছোটো মাম্মাম আজকে ঘুমোচ্ছিলই না, ও কতদিন ধরে না ঘুমোতে চাচ্ছে না, মানে দিনের বেলাতে, রাত্রেবেলা ঘুমোচ্ছে, তা উঠছে মাঝে মাঝে, ছোটো না তাই। আর এদিকে দেখো দুপুরে ভাত খাওয়ার পরে শুয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে উঠে তারপর মাম্মামকে আবার হচ্ছে দুপুরে 12টার সময় খাইয়েছিলাম, তো আবার 4:30টার দিকে আবার খাওয়াবো, তো তার জন্য আমি একটু খাবার বানিয়েছিলাম। আর মা ওইদিকে দিয়ে বড় মাম্মামকে ভাত খাইছিল, কারণ ও দুপুরবেলা একটু ভাত খায়নি, তাই বিকেলে খাওয়াচ্ছিল। আর এই দিকটা দেখো সন্ধ্যের সময়, তো সন্ধ্যের সময় দিয়ে হচ্ছে মানে সন্ধ্যের সময় তো চা খায়। আর মা দেখো এখানে সজনে পাতা মানে সেদ্ধ করে ধুয়েছে, কারণ যাদের নাকি হাই প্রেশার, তো সজনে পাতার হচ্ছে ওই রসটা খেলে নাকি প্রেশারটা একটু কমে। তো হচ্ছে এর জন্য মা মাঝে মাঝে খায়, তো তার জন্য মা সেদ্ধ করে ধুয়ে দিয়েছে, এখনও খায়ও নি। তো দেখো আমি সন্ধ্যের সময় চাটা বানিয়ে নিলাম। আর বড় মামা বলছিল মা আমি একটু জল খাবো, তো জল দাও। তো এদিকে আমি জলটা ওকে দিয়ে দিলাম। আর এদিকে দেখো চা করা হয়েছে, তো আমি খাবো। আর বড় মামাকে দিই না প্রত্যেক দিন চা, তো এক একদিন বায়না করে, তো তখনই দেওয়া হয় চাটা। আর এদিকে দেখো চা খেয়ে এসে আরও কিছু কাজ ছিল, তো সেগুলো করে এদিকে দেখো দুপুরে মানে সকালবেলা যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম, তো সেগুলো এনে ধোয়া হয়েছে। তো রাত্রেবেলায় আমি ভাঁজ করি, দুপুরবেলা আর ভাঁজ করা হয় না জামা কাপড়গুলো, রাত্রেবেলা বসে বসে ভাঁজ করে। আর এদিকে দেখো ভাঁজ করছিলাম আমি জামা কাপড়গুলো। তো জামা কাপড়গুলো দেখো ভাঁজ করা হয়ে গেছে, এখন যেখানেরটা সেখানে ধুয়ে দেবো। এইগুলো দেখো আমি বিছনাতে নিয়ে তুললাম, কারণ ছোটো মামা তো রাত্রেবেলা হিসু করে, তো তার জন্য হিস করে, তো তার জন্য আমি এইগুলো কাঁথাগুলো বিছনাতে তুললাম। আর এই জামা কাপড়গুলো আমি ছোটো মামাগুলো আলাদা রাখি, তো দেখো শোকেসের এখানটা রাখলাম। আর বড়ো মামাগুলো জামা কাপড় আমি আলাদা রাখি, মানে দুইজনেরটা আলাদা রাখলে কি নিতেও সুবিধা হয়। তো দেখো এদিকে আমি সব কিছু আলাদা আলাদা জায়গায় ধুয়ে দিলাম। আর এদিকে আমার দুটো শাড়ি নিচে নামানো ছিল, নতুন শাড়ি, তো সেগুলো না পরেছিলাম, আর অনুষ্ঠান বাড়ি ছিল, তো সেখানে যাব তার জন্য পরেছিলাম, তো আর তোলা হয়নি। আর একদিন তো মেলায় গেছিলাম, তো সেই শাড়িটাও রয়েছে, তো তার জন্য ওইগুলো ঢুকাবো জন্য শোকেসে। তার এগুলো আমি একটু আলনা থেকে নিয়ে নিচ্ছিলাম, কারণ এগুলো আলনাতে থাকলে না নোংরা পড়ে যাবে, তার জন্য আমি শোকেসেই তুলে রাখছিলাম। তো শোকেসে আমার রাখা হয়ে গেছে। এইদিকে দেখো আমি তালাটাও মেরে দিচ্ছি, কিন্তু তালাটা না লাগছিল না, খোলার সময় খুলে গেছিলো, কিন্তু লাগছিল না, তাই আমি তালাটা একটু মারার চেষ্টা করছি। আর এদিকে বড় মামারা একটা জামা ছিল, নতুন জামা, অনেক কদিন হয়েছে পরেছিল, তারপরে দিয়ে হচ্ছে ধোয়া হয়েছিল, আর ধোয়া হচ্ছিল না, তাই আজকে দিয়ে ভাবলাম একবারেই সব কিছু ধুয়ে দিই। আর দেখো এখানে সব বড় মামার জামা কাপড়, তো দেখো কত জামা কাপড়। আর এদিকে তাও দিয়ে বলবে কি মা আমার কিন্তু একটাও নতুন জামা নেই, নতুন জামা কিনে দেবে আমাকে, এরকম বলবে, এত জামা কাপড় তাও বলবে নেই। আর এদিকে দেখো বড় মামা ঘুমিয়ে গেছে, ছোটো মাম্মাম, তো দুইজনেই ঘুমিয়ে গেছে। আমি মশারিটা টানিয়ে দিচ্ছিলাম, না হলে মশা কামড়াবে। আর হচ্ছে আমাদের এখানে না প্রচণ্ড পরিমাণে মশা, এই মশারি মানে পাতলা মশারি দেখেই কিনেছি, কিন্তু এর ভিতরেও না মশা ঢুকে যায়, তো কি করব বলো মশা ঢুকলে। আর এটা মানে পাতলা মশারি কিনেছি কেন, ওই ওপরে তো ইয়ে ওপরে তো সিলিং পাখা, তো না হলে না হচ্ছে হাওয়া ঢোকে না যদি মোটা মশারি নেটের হয়, তো তার জন্য পাতলা মশারি কিনেছি, কিন্তু মশা ঢুকে যায়, তো আর কি করা যাবে। তো তার জন্য এই মশারিতেই থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব